এক সময়ের ঘনবসতিপূর্ণ আবাসভূমি গাজা উপত্যকা আজ যেন রক্ত আর ধ্বংসস্তূপের এক মৃত্যুপুরী। প্রতিদিন ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে বিদীর্ণ হচ্ছে শরীর, ছিন্ন ভিন্ন হচ্ছে জীবন। চারপাশে শুধু আহাজারি আর রক্তাক্ত মানুষের আর্তনাদ। অথচ এই মৃত্যুর ভেতরে যেখানে মানুষের প্রয়োজন ছিল সেবার, সেখানেও নেমে এসেছে ঘোর অন্ধকার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এখনো প্রায় ৮০,০০০ ডায়াবেটিস ও ১,১০,০০০ উচ্চ রক্তচাপের রোগী বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন। প্রয়োজনীয় ইনসুলিন নেই সাধারণ অ্যান্টিবায়োটিকও। অস্ত্রোপচার তো দূরে থাক, অনেক হাসপাতালে ব্যান্ডেজ কিংবা গজ পর্যন্ত নেই। রক্তক্ষরণে কাঁপতে থাকা দেহগুলো পড়ে আছে মেঝেতে, যেখানে বিদ্যুৎ আর অক্সিজেনের যোগান নেই। আরেক ভয়াবহ চিত্র স্বাস্থ্যকর্মীদের হতাশা আর ক্লান্তি। অনেকেই ১৫ থেকে ২০ ঘন্টা ধরে টানা কাজ করছেন। কারো চোখে ঘুম নেই, কারো মুখে খাবার ওঠেনি, চোখে মুখে ক্লান্তির ছাপ। কিন্তু দায়িত্বের বোঝা বুকে চেপে তারা লড়ছেন মানবতার জন্য। এই পৃথিবীতেই যখন আমরা উন্নত প্রযুক্তির হাসপাতালে বিলাসবহুল সেবা পাওয়ার গল্প শুনি, তখন সেই একই পৃথিবীর এক প্রান্তে একটি ব্যান্ডেজ হয়ে উঠেছে বিলাস। প্রতিদিন অসংখ্য আর্তনাদ জন্ম নিচ্ছে, কিন্তু সেই কান্না পৌঁছায় না এই সভ্যতার কান পর্যন্ত। গাজার এই মানবিক বিপর্যয় আমাদের সকলের কাছে প্রশ্ন রেখে যায়, এই কি তবে সভ্য পৃথিবী?